হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। মিস্টার অ্যান্ড মিসেস রয় ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা। সকাল সকাল তো আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আর কি তোমরা ভাবছো তো যে আমি এতদিন কোথায় ছিলাম, কেন ভিডিও দিইনি? চলো ভিডিওটা দেখতে দেখতেই তোমরা সবটা জানতে পারবে। আর মূল কথা, আমি কিন্তু তোমাদেরকে ভীষণই মিস করেছি। আর তোমরা হয়তো অনেকে জানবে, আবার অনেকে জানবে না যে আমাদের এখানে সারা বাংলাদেশেই নেটওয়ার্কটা বন্ধ ছিল, এই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তা বলে কি তোমরা আমাকে ভুলে গেছো বন্ধুরা? তোমরা কিন্তু কেউ আমার খোঁজ নাও নেই কদিনে। আর যারা আমাকে কমেন্ট করে খোঁজ নিয়েছো তাদেরকে তো অসংখ্য ভালোবাসা। আর আমি কিন্তু তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা আমি ভীষণই মিস করেছি এই 10টা দিনে। আবার বলতে পারো একটা নতুন জার্নি শুরু হলো আজ থেকে। আমার আবার স্বপ্ন দেখতে শুরু করেছি এই ইউটিউবটাকে নিয়ে। আমি খুবই আপসেট হয়ে পড়েছিলাম। ইউটিউবটা যখন আমি চালাতে পারছিলাম না, নেটওয়ার্কটা পুরোপুরি ডাউন ছিল, বন্ধ ছিল ওই সময়। তখন ভেবেছিলাম হয়তো আমার পথ চলায় এখানেই শেষ। কিন্তু দেখো, আজ তোমাদের ভালোবাসা আছে বলেই হয়তো আমি আবারও পেরেছি ইউটিউবে ফিরে আসতে। আর সবটাই তো তোমাদেরকে বলেই দিলাম। তাহলে চলো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজ শনিবারে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তোমরা স্কিপ না করে দেখতে থাকো সারাটা দিন আমি কি করি আর কি না করি। চলো, এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কিছুটা কাজ কমপ্লিট। কারণ কি জানো তো, আমি কিন্তু সকালে উঠে আগে আজ ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি। আর তার সাথে এই যে বিছানা কাঁথাও গুছিয়ে নিয়েছি। আর বিছানার উপরে শুকনো জামা কাপড়গুলো নিয়ে নিলাম ভাঁজ করার জন্য। কারণ বুঝতেই পারছো জামা কাপড়গুলো কাল একদমই ভাঁজ করার সময় পাইনি আর হয়েও ওঠেনি। এই জন্য ভাবলাম চলো বিছানাটা ক্লিন করে নিয়েছি, এবার জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিই। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিওগুলো দেখো, তারা কি আমাকে মিস করেছো কিনা এই 10 দিনে। আমি কিন্তু প্রায় 10-12 দিন ভিডিও দিতে পারিনি। আমি কিন্তু খুবই মিস করেছি তোমাদেরকে, এটা কিন্তু মানতেই হবে। আমার যে ইউটিউব ফ্যামিলির সকলকে আমি এতটা ভালোবেসে ফেলেছি এই এতদিনে, সেটা আমি কিন্তু এই বন্ধ থাকাকালীন খুব ভালো করে বুঝতে পেরেছি। আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম আলমারিটা একটু ক্লিন করতে। আলমারিটা পুরো সাদা হয়ে আছে, একটু ক্লিন না করলেই নয়। আর আমি সবসময় চেষ্টা করি, যেখানেই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি অল্প ময়লা হলে, অল্প একটু এলোমেলো হলে সেই জায়গাগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়ার। কারণ আমি সঙ্গে সঙ্গে কাজ করতে ভীষণই পছন্দ করি আর সব কিছুই একদম ফিটফাট করে রাখতেও খুব পছন্দ করি, এই জন্য। আর চলো, আর আগে তো আমি তোমাদেরকে বলেছি যে আমার বাড়িতে খুব একটা জিনিসপত্র নেই, তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারো। তাই যতটুকু আছে ততটুকু নিয়েই আমি খুব ভালো আছি। আর মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফ হয়ে আমি যেভাবে আমার স্বপ্নগুলো পূরণ করি, যেভাবে আমার শখগুলো পূরণ করি, খুব অল্প কিছু শখ, অল্প চাওয়া পাওয়া নিয়েই আমার জীবনটা। আমি জানি আমাদের মতো মধ্যবিত্ত ঘরে খুব একটা চাওয়া পাওয়া করলে সেগুলো পূরণ হওয়ার কোনো আশা থাকে না। আর স্বপ্ন দেখার আগে যেন ভেবে নিতে হয় এই স্বপ্নটা দেখা কি উচিত হবে আমার, এই স্বপ্নটা কি পূরণ করতে পারবো আদৌ। এই জন্য স্বপ্ন দেখতেও যেন একটু একটু ভয় ভয় করে। আর দেখবে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে টাকা না থাকলেও ভালোবাসাটা কিন্তু থাকে। তাই চেষ্টা করি ভালোবাসা দিয়ে সবটা আগলে রাখার, গুছিয়ে রাখার যতটা পারি। আর এই যে ওয়ার্ড্রোবের উপরটা পুরো অগোছালো হয়ে আছে, দেখতেই পাচ্ছ। এই জন্য গোছাতে চলে আসলাম, ওয়ার্ড্রোবটা ক্লিন করে
এদিকে আমার ঘরটা মুছতে হবে, ব্রাশ করিনি সেটাও করতে হবে। আর ব্রাশ করাটা হচ্ছে আমার সব থেকে যেন ঝুঁকির কাজ, কিন্তু ব্রাশ তো করতেই হবে। এমনি আমার দাঁতের প্রবলেম, আমার দাঁত প্রায় 2 না 3টে মতো পোকাই খেয়ে গেছে। তোমাদেরকে আগে কখনো বলা হয়নি, এর জন্য তোমাদের দাদাভাইয়ের কাছে তো আমি ভীষণই বকা খাই। কিন্তু কী করবো বলো, দুবার তো ব্রাশ করি, তারপরও যদি প্রবলেম হয় তাহলে কি করা যাবে। আর এই যে চলে আসলাম ব্রাশ করতে, কারণ ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর সকালে একবার দিয়েছি ঝাড়ু, দেখে স্নান করার আগে যদি পারি আর একবার দিয়ে নেব। আর ব্রাশটা করে নিচ্ছি, কারণ একটু ক্লিন করলাম তো, দেখবে ঘরদোর একটু ঝাড়পোছ করলে, একটু ঘরদোর ঝাড়ু না দিলে বেশ ভালো লাগে না, কেমন একটা ধুলো ধুলো হয়ে থাকে। আর তারপরে যদি ঘরটা মুছে নিই তাহলেও যেন ভালো লাগে না মনটা। একটু পরিষ্কার থাকতেই আমরা হাউসওয়াইফরা ভীষণই পছন্দ করি। আর জানো তো বন্ধুরা, সবাই হয়তো মনে মনে অনেক স্বপ্ন দেখে। আমিও স্বপ্ন দেখেছিলাম যে আমার একটা সুন্দর সংসার হবে, যেখানে আমি সবাইকে নিয়ে থাকবো। আমার শ্বশুর বাড়ির সবাই থাকবে, আমার বাপের বাড়ির সবাই থাকবে, কিন্তু সেটা আমার ভাগ্যে কখনোই ছিল না। আজ দেখো, তার জন্যে আমি পুরোপুরি একা। আজ তোমরা আছো আমার পাশে, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি তোমাদেরকে ঘিরেই আমার জীবনটা চালিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই তো আছে আমার সাথে। তোমাদের দাদাভাইয়ের কাছে আমার খুব বেশি কিছু কোনো চাহিদা নেই বলতে পারো। একটা মেয়ে একটা তার স্বামীর কাছে কী চাই বলো তো? না শাড়ি গয়না, না টাকা পয়সা, শুধু একটু ভালোবাসা আর একটু ছোট ছোট কেয়ারিং। আমরা মেয়েরা এতটুকু পেলেই অনেকটা শান্তি পাই, অনেকটা খুশি হই। আমাদের জীবনে স্বামী ছাড়া যেন আর কিছুই কোনো প্রাধান্য পায় না। আমরা জানি স্বামীর গুরুত্বটা কতটা, এই জন্যই অনেকটা ভালোবাসি, অনেকটা কেয়ার করি আমার বরটাকে আমি। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু স্নান সেরে পুজো দেওয়া কমপ্লিট, চলে আসলাম রান্না করতে। আর সবজিগুলো তো তোমাদেরকে দেখালামই, ওগুলো নিচ থেকেই নিয়ে এসছি। কচুরমুখী নিয়েছি অল্প করে, আর তার সাথে পটল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে বেগুন নিয়েছি। আর জানো তো, আজ না সবজিপাতি তেমন কিচ্ছুই নেই ঘরে, বাজার করতে হবে, বাজারটাও করতে পারছি না, আমাদের এখানে তো খুবই সমস্যা চলছে এই জন্য। আর হচ্ছে কারফিউ দিয়েছে, যখন কারফিউটা শিথিল থাকছে তখনই একমাত্র বাইরে বেরোনো যাচ্ছে, কিন্তু আমাদের এখানে মোটামুটি বেরোনো যাচ্ছে, তেমন কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু দোকানপাট তো খোলা লাগবে, তাই না? এই জন্য রিস্ক নিয়ে বাজারঘাটে অতটা যেতে পারছে না তোমাদের দাদাভাই, কারণ গাড়ি নিয়ে যাওয়াটা ভীষণই ঝামেলা, যদি রাস্তাঘাটে আটকে পড়ে আর সেটা যদি সামলাতে না পারা যায় তাহলে বিপদের আর শেষ থাকবে না। এই যে দেখো, আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, ওখানে হচ্ছে কচু আর পটল দিয়ে হচ্ছে তরকারি করছি, একটা নিরামিষ তরকারি বলতে পারো। আর তার সাথে বেগুন ভাজা আর বেগুনি করব আর পটল ভাজা করব, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই একটা আনারস নিয়ে এসে দিয়েছিল, সেটা হচ্ছে তো খাওয়া হয়নি, সেটা হচ্ছে দেখি আজকে যদি পারি তো কাটবো, কিন্তু সে যে ভালো আছে কি না সেটা নিয়ে একটু সন্দেহের মধ্যে আছি, কারণ 3-4 দিন হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের তো সময়ই হয়ে উঠছে না খাওয়ার। আর আমার তো বাড়িতে ফ্রিজ নেই, আর একবার কেটে ফেললে যতটা পারি খাওয়া যাবে, আর পরবর্তীতে ধরো আর খাওয়া যাবে না। আর আনারস বলো কিংবা অন্য কোনো ফল বলো, ততটা আমরা খুব একটা পছন্দ করি না, এই জন্য তোমরা আমার ভিডিওতে তেমন কোনো ফল দেখতে পাও না অবশ্য, এই জন্য। আর দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুনটাও ভাজা করে নিয়েছি। আর আজকের ভিডিওটা সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করলাম,
ভিডিওটা শুরু করেছিলাম কয়টার দিকে সেটাই তোমাদেরকে বলতে ভুলে গেছি। ভিডিওটা শুরু করেছিলাম সকাল 6টার দিকে, এখন ঘড়িতে বাজে প্রায় 1টা-1:30টার কাছাকাছি। এখনও চলছে আমার সংসারে কাজকর্ম বলতে পারো। মাঝে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে রান্নাবান্নাটা শুরু করেছি। আর আমি কিভাবে আমার সংসারটাকে একা হাতে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। স্টেপ বাই স্টেপ একটা সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখি যেভাবে। আর কদিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো কাজকর্ম করা আরও খুবই কঠিন। আর ব্যালকনি থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টির জল ঢুকে ঘরের ভেতরে। এমনও হয়েছে যে আমি রাত 4টে-5টার দিকে উঠে দেখেছি পুরো ডাইনিং স্পেসটা পুরো জলে ভর্তি হয়ে গেছে। তখন আমি সব ক্লিন করেছি, মুছেছি, তারপর গিয়ে আবার শুয়েছি। এমনটা হয়েছে জানো, বাড়িতে থাকতে এমনটা হতো না, কিন্তু অন্যের বাড়িতে বোঝোই তো, এখানে তো আর নিজস্বতা কিছু নেই, অন্যের আশ্রিত বলতে পারো, টাকা দিয়ে আছি এটাই। আর এই যে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে স্নানটাও সেরে নিয়েছি, কারণ তোমরা জানোই আমি বিকেল স্নান করি, বিকেলে হোক সন্ধ্যার দিকে হোক, আমি দুবার স্নান আমাকে করতেই হয়, না হলে যেন আমি বাঁচবো না এমন একটা ব্যাপার। আর এই যে আনারসটা তো কেটে আমি পুরো অবাক, অর্ধেকটা ভালো আছে, অর্ধেকটা নষ্ট হয়ে গেছে। চলো অর্ধেকটা কেটে নিই, কিন্তু অর্ধেকটা তাও খাওয়া হবে কি না সেটা নিয়ে সন্দেহের মধ্যে আছি। চলো আনারসটা কেটে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক দিন পরে ভিডিও শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, টাটা বন্ধুরা।